হাই এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা ভর্তার রেসিপি। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। লাউ পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে কয়েকটি লাউ পাতা নিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে সিদ্ধ করার জন্য বসিয়ে দিবেন। সিদ্ধ হয়ে গেলে সেটাকে জালের মধ্যে ঢেকে নেবেন, নিয়ে ভালোভাবে পানিকে সরিয়ে নেবেন। ভালোভাবে একদম পানি সরিয়ে ফেলতে হবে। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম সরিষার তেল। আর ভর্তার মধ্যে সবসময় আমরা সরিষার তেল ইউজ করার জন্য চেষ্টা করব। সরিষার তেল ভর্তা খেতে খুবই মজা লাগে। তারপর যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমরা একটি পাত্রের মধ্যে সেটাকে তুলে নেব। জানি এই লাউ পাতার ভর্তা করতে সবাই পারেন, তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম। আবার অনেকেই পারে না, যারা সিঙ্গেল থাকে তারা কিন্তু পারে না। তাই সিঙ্গেল যারা আছে তাদের জন্য আমার এই রেসিপিগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর আমরা পানি থেকে ঝরানো লাউ পাতাগুলোকে আবার টেলে নেব, যেন লাউ পাতার গায়ে একটু পানি যেন না থাকে। যখন একদম লাউ পাতাগুলো গায়ে থেকে পানি একদম শুকিয়ে যাবে তখন আমরা এটাকে ওই পাত্রে তুলে নিব। এভাবে লাউ পাতার ভর্তা খেতে খুবই মজা, কিন্তু অনেক রকম লাউ পাতার ভর্তা বানানো যায়। আমি খুবই ইজি পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করি। এক এক করে লাউ পাতাগুলো শিলপাটার মধ্যে বেটে নিব। চাইলেও আপনারা যদি চান ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ভর্তা শিলপাটার মধ্যে বেটে খেতে বেশি মজা। তাই চাইলে শিলপাটার মধ্যে বাটতে পারেন, না চাইলেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। বাটা যখন হয়ে যাবে আমরা সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে পরিবেশন করব। এই তো আমার লাউ পাতার ভর্তা হয়ে গেছে। ভিডিওটি কেমন হলো? ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।